হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও এই চলছে আর কি। তো এই যে গোপাল সোনা যে জামাটা পরে আছে না, ওই জামাটা কিন্তু আমি গোপালকে বানিয়ে দিয়েছি। বলো তো সবাই কমেন্ট করে কেমন লাগছে। তো এই যে ঠাকুরের সাথে বেশ কয়েক ছিটানো রয়েছে, গিলে মেটে নিয়ে এসেছিলো, মানে ওই 200 গ্রাম মতো। তো সেটাও কিন্তু চিকেনের সাথে অ্যাড করে রান্না করা হচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু এটা খাওয়া হয়, বেশ ভালো লাগে খেতে। আমার তো চিকেনের গিলে মেটে খেতে খুবই ভালো লাগে। ওটাকে আমাদের এখানে কচকচি বলে, কিন্তু তোমাদের দিকে কী বলে জানিও। মানে পাকস্থলীটাকে এখানে কচকচি বলা হয়। তো আমার রাত থেকে মন মেজাজ মোটেও ভালো নেই, জানি না কেন ভালো নেই। তো কাজ তো এখনও হয়নি, বিছানা টিছানা তোলাগুলো হয়েছে, কিন্তু ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এখনও হয়নি। তো এখন আমি করছি তো আজকে কি রান্না হয়েছে দেখে নাও। হয়েছে বাঁধাকপির ঝাল, তারপরে হয়েছে চিকেন কষা, যেটা আমি হাঁপড়ে দিয়েছি, মা হাঁপড়ে দিয়েছে। আর তারপরে এখানে সকালবেলা ডিম দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল, তো সেটাও রয়েছে। আমার বাবা কিন্তু চলে এসেছে খেতে, এখন মা বাবাকে খেতে দিচ্ছে। এই যে সকালকার একটু তরকারি ছিল, সেটাও বাবাকে দিয়ে দিল। আর বাঁধাকপি হলে তো বাবার আর অন্য কিছু লাগেই না। তো তারপরে দেখো আমি স্নান করে পুজোও করে নিয়েছি। আর আজকে ঠাকুরকে ফল ছিল, লেবু ছিল, তো সেই লেবু দিয়েই পুজো দিয়েছি। তো কেমন লাগছে সিংহাসনটা, আমার ঠাকুর ঘরটা অবশ্যই জানিও। তো বিকেলবেলা তো যাব ঠাকুর দেখতে, তো সেখানেও তোমাদের ব্লগ করে দেখাবো। গাইজ, আমি কিন্তু এখন এসেছি মেলা দেখতে, পলাশিপাড়া দাসপাড়াতে, মানে ছোটোবেলা আমি যেখানে নাচ করতাম সেখানে। মেলাটা অ্যাকচুয়ালি ছিল বাসন্তী পূজার মেলা। এই মেলাটার জন্য কিন্তু পলাশিপাড়া ফেমাস। দুর্গাপুজোর জন্য তো ফেমাসই, আর বাসন্তী পুজো পলাশিপাড়াতে দুই জায়গাতে হয়, কিন্তু দাসপাড়া বাসন্তী পুজো বেস্ট। তো প্যান্ডেলটা বেশ ভালোই করেছিল। মেলাটা তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছে। আর একটা ছোট্ট গল্প বলি। গল্পটা আমার মানে বড়দের মুখে শোনা। তো শুনেছিলাম আগে নাকি সত্যযুগ থেকে নাকি এই বাসন্তী পূজাটাই ছিল, মানে রাবণ এই পূজাটা করতেন। তো বাড়ি তো চলে এসেছি। তো বাড়ি আসার পরেই রাস্তায় দেখলাম মায়াপুর থেকে একজন প্রভু এরকম নিতাই গৌরের কে নিয়ে, মানে নিতাই গৌর প্রভুকে নিয়ে কিছু জিনিসপত্র বিক্রি করছিলেন। তো আমার তো সেসব দিকে ধ্যান নেই, আমি শুধু প্রভুকে দেখছি, শ্রী নিতাই এবং শ্রী গৌরকে দেখছি। এত সুন্দর লাগছে দেখতে, চোখ দুটো পুরো জুড়িয়ে যাচ্ছে, মন প্রাণ সব ভরে যাচ্ছে। আমার তো ভীষণ ইচ্ছে আছে ভবিষ্যতে এরকম নিতাই গৌর, তারপরে হচ্ছে শ্রী রাধা শ্রীকৃষ্ণের মূর্তি, তারপরে গোপাল গোপাল তো আছেই। তো এই ঠাকুরগুলোকে নিয়ে আমি কাটিয়ে দেব। তো আমার ভীষণ ইচ্ছে, আমার ঠাকুর পুজো করতে ভীষণ ভালো লাগে। তো এই যে বাড়ি এসে গেছি, এখনই চেঞ্জ করে তারপরে আমি ভুট্টা পোড়া খেতে বসেছিলাম। মা পুড়িয়ে দিয়েছিল পাশের বাড়ি থেকে এনে, পাইনি বাটারস্কচ নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে এদিকে আমরা ঘোরা। আমার মা দাঁড়া চোখ, আমার মা অনবরত, আমার বেচারা বাবাটাকে প্রত্যেক দিন বলবে হনুমানের মতো লাগছে, অমুক লাগছে, তমুক লাগছে। কেন নিজেরটা নিজেকে বলতে পারো? মেলা থেকে কিন্তু বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। তো মেলাতে মানে এবছর সেরকম খুব একটা ধুম নেই। প্রত্যেক বছর অনেক রাইডস থাকে, নাগরদোলা থাকে, ট্রেন থাকে, তারপরে ডিস্কো ডান্সার বলে না, মানে সে ঘোরে, তো সেইগুলো থাকে। তো এবার সেরকম কিছুই নেই, অল্প স্বল্প কিছু মেলার জিনিস বসেছে। আর সব রাইড একটা দুটো, মানে বাচ্চারা লাফালাফি করে সেই সবই বসেছে, বড়দের জিনিস কিছু বসেনি। আর মেলাতে না সেরকম কেনার মতো কিছুই ছিল না। আর যেসবগুলো ছিল সেগুলো আমার ঘরে আছে, যেমন টিফিন বক্স, তারপরে ছোট ছোট কাচের বাটি, চাবের রিং, হেয়ার বেল্ট, ক্লিপ, সবই মানে আমার আছে। আমি কি কিনবো মেলাতে? আমি মেলাতে গিয়ে জাস্ট একটু ঘুরে বসে ফুচকা অ্যান্ড আইসক্রিম খেয়ে চলে এসেছি। মানে কিচ্ছু মানে কেনার মতো কিচ্ছু নেই, শুধু বেবিদের স্টিকারগুলো ছিল, কিন্তু পছন্দ হলো না। এই একটাই ছিল, মানে এটা তো আমি নিয়ে এসেছিলাম। তো আর একটা কিনবো ভেবেছিলাম, বাইরে রাখবো, মানে বা বাইরে বা উপর ঘরে টাঙাবো, কিন্তু আমি অনেকটা আগে গিয়েছিলাম, তো আমি একবার চেক করে এসেছি, কিন্তু আমার পছন্দ হয়নি সেরকম মুখগুলো, ওই জন্য নিইনি ওটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। লাইট জ্বালাও, আমার মা না সত্যি ভিডিও করছি তো লাইটটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, হ্যাঁ, আমার মা প্রত্যেকদিন আমার বাবাকে খোঁচা মেরে কথা বলবে, দিয়ে পরে ঝামেলাটা লাগবে, দিয়ে মা এমন অভিনয় করবে না যেন আমার মায়ের কোনো দোষই নেই। আর দুজনা,
আমার বাবা প্লাস আমার মা আমার কাছে এসে এমনভাবে নালিশ করবে, মনে হবে যেন আমার বাবা আমার বিয়েটা আমি হাতে করে দিয়েছি। তো যাই হোক, আমার বাবাকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না, আমি মুখের উপর জবাব দিয়ে দিই, আমার মাই হোক বা অন্য কেউই হোক, আমার বাবার প্রতি একটু বেশিই টান। তো যাই হোক, সবাই খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো। আর আজকে হলো সপ্তমী, তো এখনও 3 দিন ঠাকুর থাকবে, 3 দিন না 4 দিন, কারণ দশমীর পরের দিনও ভাঙা মেলা এখানে থাকে, তারপরের দিন ঠাকুর বিসর্জন হয়। তো তোমরা পারলে অবশ্যই একদিন এসো দেখতে, আর আমার সাথে দেখা করে যেও অবশ্যই। তো টাটা।